এখানে ফোন চুরি করতে এসেছিল। जगन्नाथ स्वामी की जय जगन्नाथ, जगन्नाथ स्वामी की जय जगन्नाथ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি আমাদের বাংলার প্রাচীনতম আর সারা পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মানে মাহেশের রথযাত্রায়। তো মাহেশের রথযাত্রাটা এখন পদার্পণ করলো এই বছর 630তম বর্ষে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই রথযাত্রাটা কেমন হয়, এখানে কত লোক আসে, এই মাহেশের রথযাত্রায় জগন্নাথ দেবকে কিভাবে তার গর্ভগৃহ থেকে আনা হয়, এই সম্পূর্ণ বিস্তারিত। আর দেখাবো আপনাদের এখানকার জনসমাগম, এখানে কি কি ওঠে, কেমন ভাবে এই রথযাত্রাটা পালন করা হয়, সেই সম্পূর্ণ বিস্তারিত। তো আপনারা আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে। চলুন তাহলে জয় জগন্নাথ বলে আজকের এই যাত্রা শুরু করি। দেখুন এরকম এই ভিড়ের মধ্যে বাচ্চারা কিন্তু রথ টানছে। এদিকে একজন রথ নিয়ে এসছে, আবার এইখানে আরেকটা রথ এসছে। এখানে জগন্নাথ দেব ছোট্ট রথে রয়েছে। আপনারা এই জগন্নাথ দেবের রথের দড়ি যে কোনো রথের দড়ি টানতে পারেন, পূর্ণ কিন্তু একই। কারণ জগন্নাথ দেব কোন রথে রয়েছে সেটা আপনারা জানেন। হয়তো ওই বড় রথ ছেড়ে জগন্নাথ দেব হয়তো ছোট রথে এসছে, সেই রথের দড়ি আপনি টানছেন। তো যেটা ইচ্ছে আপনারা রথের দড়ি, যে জগন্নাথ দেবের রথের দড়ি আপনারা পাচ্ছেন সামনে, সেটাই টানুন। দেব আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন। জয় জগন্নাথ। এখানে আর একটা জগন্নাথ দেবের রথ, এইটা একটু বড়। দেখুন পথে কিন্তু একজন বসে আছে, একটা বাচ্চা, আর উপরে অধিষ্ঠান করছেন জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা মাতা। জয় জগন্নাথ। আমি এখন রয়েছি আমাদের পৃথিবীর দ্বিতীয় ওল্ডেস্ট জগন্নাথ মানে যে রথযাত্রা, সেখানে জগন্নাথ মন্দিরে। দেখুন এখন এই মন্দিরে এখানে লোকের ভিড়ের কথা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, হয়তো আমাদের পুরীর মতো ভিড় না, কিন্তু এখানেও কম ভিড় নেই। এই মন্দির একটু বাদেই দেবকে মন্দিরের মেইন গর্ভগৃহ থেকে বের করবে, আর সবাই দাঁড়িয়ে আছে ভগবানের দর্শনের জন্য। এখন জগন্নাথ দেবকে বের করবে এখান থেকে। এটাই আমাদের বাংলার প্রাচীনতম মন্দির বলতে পারেন। এই মন্দির মাহেশের মন্দির নামে সুপরিচিত। এখন সেই মুহূর্ত যেখানে জগন্নাথ দেব তার গর্ভগৃহ থেকে বেরোচ্ছে। এখানে জগন্নাথ মন্দিরের মধ্যে পান্ডা ওখানে বলে পুরীতে, কিন্তু আমাদের এখানে পান্ডা বলে না। এখানে সবাই এসে দেবকে যখন বের করবে সেই সময় সাক্ষী হতে। জয় জগন্নাথ। এখন এইভাবেই এই দেবকে নিয়ে যাচ্ছে, ঢেকে প্লাস্টিকে ঢেকে নিয়ে যাচ্ছে। কারণ এখন প্রচুর বৃষ্টি পড়ছে এখানে। আপনার বৃষ্টির ওয়েদারটা বুঝতে পারছেন। এই জায়গায় সব জায়গায় বৃষ্টির ওয়েদার, সবাই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে দেবকে দেখার জন্য। এখন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা যাদের বের করে মেইনলি এখান থেকে, এভাবে ঢেকেই নিয়ে যাওয়া হয়। বৃষ্টি পড়ছে তার জন্য না, সব দিনই এভাবে ঢেকে রথে ওঠানো হয়। এখানে পুরীর জগন্নাথ দেবের মধ্যে হয়তো অত বড় দেবের মূর্তি না, কিন্তু মোটামুটি যতটা বড় মূর্তি আছে তাতে অনেকজনই লাগে দেবকে রথে তোলার জন্য। আর পুরীর দেবকে এভাবে ঢেকে নেওয়া হয় না, আর মহেশের দেবকে এভাবে ঢেকে নিয়ে যাওয়া হয় রথে। এই মহেশের রথের আনুমানিক বয়স
630 বছর, মানে দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হয় এই মহেশের রথযাত্রা। জগন্নাথ দেব কিন্তু এভাবেই তার মেইন গর্ভগৃহ থেকে বেরোতে চায় না, তাই সবাই মিলে জগন্নাথ দেবকে টানাটানি করে দেবকে নিচে নামানোর জন্য। কি অসীম লীলা না, মানে এত লোক একটা কাঠের মূর্তিকে নামাতে পারছে না। এরপরে জগন্নাথ দেবকে একটি নৃত্য করতে করতে নিয়ে যাওয়া হয়, যেই নৃত্যকে বলে পাহান্ডি নৃত্য। সেটা এই মাহেশের রথযাত্রায় হয় কিনা সেটা জানতে পারবো যখন জগন্নাথ দেবকে নিয়ে যাবে তখন। তো চলুন দেখি এরপর দেবকে কিভাবে নিয়ে যায়। এখানে একদল ভক্ত ঈশ্বরের নামে মেতে উঠেছেন। দেখুন সবাই মিলে খোল কীর্তন বাজিয়ে তারা ভগবানের নাম গান করছে। আর এখান থেকে লোকের আজকে সমাগমটা দেখুন, প্রচুর লোক এখানে এসছে আমাদের এই বাংলার প্রাচীনতম রথযাত্রা দেখতে। দেখুন জগন্নাথ দেবকে নিয়ে আসছে, অনেক কষ্টের পরে দেব কিন্তু বেরিয়ে পড়েছে রথের উদ্দেশ্যে। জগন্নাথ দেবকে এইভাবে নিয়ে যাচ্ছে, এত বেঁধে বুধে নিয়ে যেতে হচ্ছে। প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে এখানে এই বৃষ্টির মধ্যেও। আর জগন্নাথ দেবকে মন্দির থেকে নিয়ে গেছে রথের দিকে, আমরাও সেই দিকেই যাচ্ছি। এখন আপনারা দেখতে পারবেন রথটাকে কতটা সুন্দরভাবে সাজিয়েছে। দেবকে দেখার জন্য এইভাবে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আপনারা এখন দেখছেন আমাদের বাংলার প্রাচীনতম আর সারা ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। এই রথযাত্রাটি মাহেশের রথযাত্রা নামে সুপরিচিত। আমি এখন চলে এসেছি আমাদের বাংলার প্রাচীনতম রথযাত্রার এখানে। এই রথটাই 630 বছরের পুরনো রথ। এখনো সেই 630 বছর ধরেই এই রথ জগন্নাথ দেবকে নিয়ে যাচ্ছে মাসির বাড়ি। এখন জগন্নাথ দেবকে এই রথে তোলা হবে, তার জন্য এই এখানে দড়ির উপরে উঠিয়েও দিয়েছে মোটামুটি। এইখানটায় এখন লোকের সমাগম, কত লোকের সমাগম হয়েছে। এই দিক এই দিক এই দিক সব দিকে। আর এভাবেই রথে তোলে প্রত্যেক বছর জগন্নাথ দেবকে। সেই মুহূর্ত জগন্নাথ দেবকে এই রথে তোলা হচ্ছে, 630 বছরের পুরনো রথে। যেই রথ 630 বছর ধরে জগন্নাথ দেবকে একইভাবে টেনে নিয়ে মাসি বাড়িতে যাচ্ছে। জগন্নাথ দেবকে দেখানো হচ্ছে রথে, জগতের না জগতের পিতা। জয় জগন্নাথ। আর দেবকে এরকম লেপে মুড়িয়ে তোলা হয়।
যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় মূর্তির এর জন্য। জগন্নাথের নিজের আসনে বসার জন্য আর কিছু সময় বাদেই জগন্নাথ দেব তার রথে উঠে যাবে। জয় জগন্নাথ। আর এখন দেবের রথের ঘোড়া লাগানো হচ্ছে। অনেক কষ্টের পর জগন্নাথ দেবকে সবাই মিলে রথের উপরে তুললেন। দেখুন এখন জগন্নাথ দেব একদম উঁচুতে অবস্থান করবেন। এখানে জগন্নাথ দেব অধিষ্ঠান করবেন আর আমাদের জগৎকে দেখবেন নিজের চোখে আর দেখা দেবেন সমস্ত ভক্তগণদের। এখন জগন্নাথ দেবকে রথে তোলা সম্পূর্ণ হলো, কিছু সময় বাদেই দেবের রথযাত্রা শুরু হবে। जगन्नाथ स्वामी की, जगन्नाथ स्वामी की, जय जगन्नाथ। এখানে ফোন চুরি করতে এসেছিল, ফোন চুরি করেছে। এই দেখুন এখানে ফোন চোর ধরা পড়েছে। দেখুন এইভাবে এখানে চুরি হয়, মানে যেমন পুরীতে চুরি হয় তেমনি কিন্তু এখানেও এই চুরি হচ্ছে। এই ভিড়ের মধ্যে যখন তখন মোবাইল চোর ধরা পড়ছে, তারপর পার্স চোর ধরা পড়ছে। আপনারা দেখলেন ভদ্রমহিলা বাচ্চাকে নিয়ে চুরি করছে। এত লোকের ভিড় আছে, প্রচুর লোক এসছে এখানে, তো তার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে। এই রথযাত্রার জন্য দেখুন প্রচুর লোক এখনো আসছে জগন্নাথ দেবের রথের দড়ি টানার জন্য। মানে বলা হয় যে রথের দড়ি যদি একবার জীবনে টানা হয় তার এই জীবন চক্রের এই ব্যাপারটা থেকে সে মুক্তি পাবে। তার জন্যই কিন্তু এখানে প্রত্যেক বছর এইখানে বা বলতে পারেন জগন্নাথ পুরীতে এই রথের দড়ি টানার জন্য এত ভিড় হয়। এখন দেখাচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। পুরীতে যেমন গুন্ডিচা মন্দির, তেমনি এইখানে জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দির, মানে এইটাই জগন্নাথ দেবের মাসি বাড়ি। তো সেই মাসি বাড়ি আপনাদের দর্শন করাচ্ছি। এই মাসি বাড়ির সামনে কিন্তু ছোট্ট একটা মেলা বসে গেছে। এখানে ঘুগনি, পাঁপড়, রথযাত্রা মানে পাঁপড় আর জিলাপি। তো এখানে প্রচুর কিন্তু এই পাঁপড়ের দোকান বসেছে, আবার জিলাপির দোকানও বসেছে। কারণ রথযাত্রায় জিলাপি আর পাঁপড় ছাড়া রথযাত্রা সম্পন্ন হয় না। আর আমি এখন চলে এসেছি জগন্নাথ দেবের মাসি বাড়ি। হর হর মহাদেব। দেখুন এখানেও প্রচুর ভক্ত এসছে দেবের মাসি বাড়িতে। এখানে দেব অধিষ্ঠান করবেন। দেবের সামনে যে বেদি রয়েছে এই বেদিতেই জগন্নাথ দেবকে বসানো হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম আমাদের এই শ্রীরামপুরের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে প্রাচীন রথযাত্রা আর সারা বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে জগন্নাথ দেবকে কীভাবে আনা হয়, আর দেখালাম এখানে কীভাবে রথযাত্রা পালন করা হয়, কত লোকের ভিড় হয়, আর দেখালাম আপনাদের জগন্নাথ দেবের মাসি বাড়ি। তো আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।